এরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল হযরতে তালহা ইবনে বারা তিনি যখন ওনার আব্বার সাথে সব সময় নবীজির কাছে যাইতো, আর আমার নবীজি যখন সুন্দর সুন্দর বাণী যখন কথা বলতো, আমার নবীজি সুন্দর সুন্দর করে যখন কথা বলতো, হযরতে তালহা ছোট্ট সাহাবী হঠাৎ করে তিনি যখন আমার নবীজির মোলাকাত শেষ করিয়া হযরতে বারা ইবনে তালহা ওনার আব্বার সাথে যখন আবার বাড়িতে চলে যেত, বাড়িতে চলে যাওয়ার পর কিছুক্ষণ দূরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আব্বার আঙ্গুলে ধরে ধরে উনি যখন বাড়িতে যাইতো, বাড়িতে যাওয়ার পূর্বে মধ্য রাস্তার মধ্যে হঠাৎ করে তালহা ওনার আব্বার আঙ্গুলে যে ধরে রাখছে, হযরতে তালহা পিছন থেকে আঙ্গুল লড়াইতেছে, টান দিতেছে। বাবা ডাক দিয়া কয়, রে তালহা তুমি কেন আঙ্গুল লড়াইতেছো? আঙ্গুল কেন তুমি লড়াইতেছো? এরে তালহা তুমি কেন আঙ্গুল পিছন থেকে টানতাছ? হযরতে তালহা ডাক দিয়া বললেন, ও বাবা, আপনার সাথে নবীজি কত সুন্দর কথা বলতো। ও বাবা গো, আপনার সাথে কত সুন্দর করে নবীজি কথা বলছে, কত সুন্দর নবীজির ব্যবহার, কত সুন্দর নবীজির চরিত্র। বাবা গো, আপনি আমার আঙ্গুলটা ছেড়ে দেন, আমি আবার চলে যাব আমার নবীজির কাছে। বাবা গো, আপনি শুধু নবীজিকে ভালোবাসেন। ও বাবা গো, আমিও তো মনে মনে ভিতর থেকে অন্তর দিয়া নবীজিকে ভালোবাসা পালাইছি। কান্দায়ো না, কান্দায়ো না, নবীর বংশ রে বল খান্দায় না, খান্দায় বংশ রে নবীকে কান দাইলের কাওয়াদ বাওয়াই দুজকে নবী। মাশাআল্লাহ, জোরে জোরে। দাইলের কাওয়াদ বাওয়াই দুজকে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। লা ইলাহা জবান কুলে লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা এক সুরে লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই, আমরার নবীজি সারাই উপায় নাই। বলেন আল্লাহ সারা মাবুদ নাই, আমরার নবীজি। বাবাজি নবীর দিদার পাইতে হইলে নবীর ইলে ওনি আল্লাহর দয়া সাইলা ইলাহা লা ইলাহা আজরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, জিকির করতে কষ্ট হয় আপনাদের? কথা বলেন, জিকির কার? আমরা যে এতক্ষণ পর্যন্ত জিকির করছি, কার শানে জিকির করছি? তো আল্লাহর জিকির করতে গিয়ে যদি আমরা কিপটামি করি তাহলে হবে? বলেন, নবীর উপরে দুরূদ শরীফ পড়তে গিয়ে যদি আমরা কৃপণতা করি তাহলে হবে?
তো জিকির করব আল্লাহর। আল্লাহ জিকির করতে যদি আমাদের কারো অসুবিধা না হয়, তাহলে আমরা টেনশন ছাড়া আমরা মাওলার জিকির করব। কারণ কেননা জিকির করলে আমাদের ফায়দা কি, আমাদের লাভ কি? জিকির করলে আমাদের লাভ শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা জিক্রুল্লাহি আকবার। বান্দা, তোমার কলবের মধ্যে যে আমি, তোমার যে কলব, ওই কলবটার মধ্যে আমি যখন তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাই, তখন পাঠানোর পরে তোমার কলবটা থাকে পবিত্র। কলবটা কি থাকে? পবিত্র। দুনিয়ার মধ্যে গিয়ে তুমি শয়তানের সাথে বন্ধুত্ব করার পর তুমি যখন নামাজ পড়ো না, রোজা রাখো না, গুনাহ কথা বলো, মানুষের হক নষ্ট করো, মানুষের হক মাইরা খাও, মিথ্যা কথা বলো, জিনা কাজ করো, কবিরা গুনাহ করো, এই সমস্ত গুনার বান্ডারগুলো পৃথিবীর কোনো ব্যাংক ব্যালেন্সের মধ্যে জমা হয় না। এই গুনারগুলো সরাসরি আপনি আমার কলব নামক যে একটা জায়গা আছে, ওই কলবের মধ্যে গুনাহগুলো জমা হয়। এই জন্য পৃথিবীর মধ্যে দেখবেন আপনার কাপড়ের মধ্যে, সাদা একটা পাঞ্জাবির মধ্যে কাফনের মধ্যে যদি একটা দাগ লেগে যায়, দুনিয়ার সারফেস স্কেলের মাধ্যমে সাবান দিয়ে পানি দিয়ে পরিষ্কার করা সম্ভব, ঠিক কিনা? একটা লোহার মধ্যে যদি জংকার লাগে, হাতুড়ি দিয়া বাইরে লোহার থেকে জংকারটা ছুটানো সম্ভব। কিন্তু আপনি আমার কলবের মধ্যে যে এত পাহাড় পরিমাণ গুনাহ, এই গুনাহ পৃথিবীর কোনো যন্ত্র দিয়া পরিষ্কার করা সম্ভব না। তবে আমার আল্লাহ বলেন, ওয়ালা জিক্রুল্লাহি আকবার। মাওলারে, বান্দার জিকির, অর্থাৎ বান্দা যত আমার জিকির করবি, আমি মাওলার জিকির করবি, প্রত্যেকটা জিকিরে আমি আল্লাহ তার কলব থেকে গুনাহগুলো দূর করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আসুন সবাই একটু আদব নিয়ে মহব্বতে ইসমে জাতের জিকির করি। আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। রাখবানি সরণে গো মুর্শিদ, রাখবানি সরণে ও মুর্শিদ, রাখবানি সরণে। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। রাখবানি সরণে গো মুর্শিদ, রাখবানি চরণে ও মুর্শিদ, রাখবানি চরণে। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার প্রেমেতে আমার, তোমার প্রেমেতে আমরার মনটা শুধু কাঁদে ও মুর্শিদ, রাখবানি চরণে। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। রাখবানি চরণে গো মুর্শিদ, রাখবানি চরণে ও মুর্শিদ, রাখবানি চরণে। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তোসরা গুন গইসা গইসা, তোসরা গুন গইসা গইসা, যেমনি বাবে জরে গো মুর্শিদ, তেমনি আমার বুকে ও মুর্শিদ, রাখবানি চরণে। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। জবান খুলে একসাথে আল্লাহ। রাখবানি চরণে গো মুর্শিদ, রাখবানি চরণে ও মুর্শিদ, রাখবানি চরণে। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ
পাগল নাইলার মুর্শিদ পাগল নাইলার মুর্শিদ তাই কা দূরে দূরে গো মুর্শিদ তাই কা দূরে দূরে ও মুর্শিদ রাগবা নিচরণে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ রাগবানি চরণে গো মুর্শিদ রাগবানি চরণে ও মুর্শিদ রাগবানি চরণে মাশাল্লাহ আল্লাহ 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 প্রেম করিয়া বইল না জীবনে রাইকো মনে প্রেম করিয়া বইল না জীবনে মাশাল্লাহ আল্লাহ 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 প্রেম করেল বস করনি 32 দাঁত বাংল গতিনি নবীজিকে না দেখলো নয়নে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ প্রেম করিল বস করনি 32 দাঁত বাংল গতিনি নবীজিকে না দেখলো নয়নে হায়রে নবীজিকে না দেখলো নয়নে রাইকো মনে প্রেম করিয়া বইল না জীবনে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ প্রেম করিল খলিলুল্লাহ কত কষ্ট দিলেন গয়াল্লাহ বাসাইল নম রুদের আগুনে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ প্রেম করিল খলিলুল্লাহ কত কষ্ট দিলেন গয়াল্লাহ বাসাইল নম রুদের আগুনে মাশাল্লাহ আল্লাহ 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 বাসাইল নম রুদে আগুনে রাইকো মনে প্রেম করিয়া বইল না জীবনে তোমরা প্রেম করিয়া বইল না জীবনে রাইকো মনে প্রেম করিয়া বইল না জীবনে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই গুনাহগার আরো একটিবার শান্তির বার্তাটুকু জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবার আপনারা আলোচনা শুনতে চান কি চান না? কোরআন হাদিসের আলোচনা শুনতে চান কি চান না? ভালো লাগে কি লাগে না? কিন্তু এক দল আছে তাদের ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? তারা খুব চেষ্টা করতেছে যে এই সুন্দর একটা বাগান থেকে কেমনে বিশৃঙ্খলা লাগাইয়া বাগানটারে ধ্বংস করার জন্য আমাদের আশেপাশে ঘুরতেছে। কথা বলেন ঠিক কিনা? সেই দলটার নাম কি? শয়তান। সেই দলটার নাম কি? শয়তান। যাদের ব্যাপারে আল্লাহ বলছেন ইবলিস, কোরআনুল কারিমে যাদের ব্যাপারে বলছে ইবলিস, এই ইবলিস যত জায়গার মধ্যে থাকে তত জায়গার বিপদগুলার আরো বেশি বেশি করে বিপদ বাড়ায়। কথা বলেন ঠিক কিনা? শান্তির মানুষকে অশান্তির মধ্যে নিয়ে আনে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আজকে মনোযোগ নিয়ে বসবো। আদবে আউলিয়া বিয়াদবে শয়তান। আপনি যদি আদব নিয়ে মাহফিলের মধ্যে বসেন আল্লাহ আপনাকে আউলিয়া বানায় ঘরের মধ্যে ফিরাই নিবে। কথা বলেন ঠিক কিনা? আর বিয়াদবি নিয়ে যদি বসেন শয়তান বানাইয়া ঘরে যাইতে বেশি সময় লাগবে না। এই জন্য আলোচনা শুনবো। এখনো যারা যারা প্যান্ডেলের বাহিরে অনেক বাইরা দেখতেছি ঘোরাফেরা করতেছেন, আপনারা ধৈর্য ধরে আদব নিয়ে জান্নাতের বাগানে চলে আসুন। সর্বপ্রথম আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকুতুল জিন্না
والإنس إلا ليعبدون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. সম্মানিত হাজিরিন, আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসান। দেখেন, আমার আল্লাহ কিন্তু দুইটা জাতির উদ্দেশ্যে কথা বলছে, জিন এবং ইনসান, এই দুইটা দলের ব্যাপারে কথা বলছে। আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং ইনসান সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? আল্লাহ। এর মধ্যে কিন্তু ইনসান কাদেরকে বলা হয়েছে? আমাদেরকে। আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হলো ইনসান। একমাত্র গোলামি করতে হলে কার গোলামি করব? আল্লাহ। ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে আপনি যাহা কিছু দেখতেছেন আপনার দুই চক্ষু দিয়া, এগুলো আপনার জন্য বানিয়েছেন, আপনার সেবা করার জন্য, আপনার গোলামি করার জন্য। যেমনভাবে ধন সম্পদ, পাহাড় পর্বত, ঘর বাড়ি, টাকা, যাহা কিছু আছে সব কিছু আপনাকে সেবা করার জন্য, আপনার শান্তির জন্য আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। আর এইগুলো আমরা শুকরিয়া আদায় করে একমাত্র মাওলার গোলামি করব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা আল্লাহর গোলামির থেকে দূরে চলে গেছি, ঠিক কিনা? আল্লাহর গোলামি করতে ভালো লাগে না। আমরা যখন গুনাহ করতে করতে আমাদের কলবটারে যখন ময়লা করে ফেলছি, তখন কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগে না, মসজিদে নামাজ পড়তে ভালো লাগে না, এবং কি আমরা রোজা রাখতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না, এবং ওয়াজ মাহফিল শুনতে ভালো লাগে না। কেন না? কারণ আমাদের কলবের মধ্যে তো শুধু গুনাহ আর গুনাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা, আজকের এই জান্নাতের বাগানে যারা যারা আপনারা আসছেন, আপনাদেরকে অনুরোধ করে বলবো, যতটুকু সময় আমি আলোচনা করব, আপনারা আমাকে দুইটা সহযোগিতা করতে হবে। এক হলো মনোযোগ, দুই হলো ধৈর্য। এক হলো মনোযোগ, দুই হলো ধৈর্য। এই জন্য মনোযোগ যদি আপনাদের থাকে, অবশ্যই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। আশা করি আজকের মাহফিলটা আল্লাহ তাআলা কবুল করবে। বলে আমিন। জবান খুলে বলে আমিন। হাদিস শরীফে আসছে, আলা আলা লিমান আলিমাল্লাহ মুহাব্বাত আলা। যার অন্তরের মধ্যে আমি নবীজির মহব্বত আছে, যার অন্তরের মধ্যে আমি নবীজির প্রেম আছে, সে প্রকৃত হলো আমার উম্মত। সুবহানাল্লাহ বলে। আর যাদের ভিতরে মহব্বত নাই, যাদের অন্তরের মধ্যে মহব্বত নাই, নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, সে নবীজির উম্মত দাবি করার কোনো সুযোগ নাই। নবীজি কেমন, আমার নবীজিকে কিভাবে, আমার নবীজিকে আপনি কিভাবে কদর করতে হবে, কিভাবে সাহাবায়ে কেরামগণ নবীজিকে কদর করছেন, কিভাবে নবীজিকে ফলো করছেন, কিভাবে নবীজিকে তিনি সাহাবায়ে কেরামগণ নবীজিকে মানতেন। আজকে যদি আমরা নবীজিকে যদি ফলো করতাম, নবীজিকে যদি আমরা কদর করতাম, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের বাঙ্গা করে দয়াল নবীজির দিদার আমাদের জন্য দিদার ওয়াজিব হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো ওই নবীজির ফলো, ওই নবীজির সুন্নতের মালা গলার মধ্যে আমরা লাগাই না, চেষ্টাই করি না। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, এরে আমার ছাড়ি নাও বাবা জিরাফ। আজকে আমরা এমন এক নবীর উম্মত হতেছি রে বাবা, যে নবীর উম্মত হওয়ার জন্য 2,26,000 মতান্তরে অগণিত অগণিত পয়গম্বর সবাই উম্মত হওয়ার জন্য পাগল ছিল, আফসোস করেছিল। কিন্তু আমার আল্লাহ কাহারও দরখাস্ত কবুল করে নাই। কিন্তু আপনারা বলেন, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমরা কি কোনোদিন রূহ জগতে আল্লাহর কাছে কি বলছিলাম, আল্লাহ আমাদেরকে এমন এক নবীর উম্মত বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠান, যে নবী বিনা দরখাস্তে উম্মতকে ফুলসিরাত পাড়ি দিয়া জান্নাতে নিবে? এমন কোনো দরখাস্ত আমরা করি নাই। কিন্তু আমার আল্লাহ বিনা দরখাস্তে আপনি আমাকে রহমাতুল্লিল আলামিন নবীর উম্মত বানিয়েছেন। যে নবীর শান, যে নবীর মান, আমার নবী হলো সকল নবীদের সরদার, আমার নবী হলো সকল নবীদের আম্বিয়ায়ে কেরামদের মাথার মুকুট,
আমার নবী হলো সকল নবীদের সভাপতি, আমার নবী হলো সকল নবীদের মাতার তাজ, এই জন্য আমার নবী হলো সকল নবীদের শ্রেষ্ঠ নবী, আর আমরা হলাম ওই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীজির কদর কিভাবে করবেন রে বাবা? সাহাবায়ে কেরাম গো নবীজিকে কিভাবে কদর করতেন, নবীজিকে কিভাবে ভালোবাসতেন রে বাবা? আজকে আমরা মুখে মুখে নবীকে ভালোবাসি, কিন্তু অন্তর দিয়ে নবীকে ভালোবাসি না। কথা বলেন ঠিক কিনা? কারণ কেননা প্রমাণ পাওয়া যায়, মিলাদুন নবী যখন চলে আসে একদল মুসলমান মিলাদুন নবীর বিরোধিতা করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যখন নবীজিকে দাঁড়াইয়া মহব্বতে সালাম জানাই, একদল মুনাফিক মার্কা মুসলমান আছে, নবীজিকে মহব্বতে দাঁড়াই আমরা সালাম জানাই, আমাদেরকে বেদাত বলে আখ্যায়িত করে, বেদাত বলে আমাদেরকে আখ্যায়িত করে। এমন কিছু টিটকারি মকসারি মানুষগুলো আছে কি আছে না? অথচ আমার নবীজি সাহাবায়ে কেরাম নবীজিকে কিভাবে ভালোবাসতেন রে বাবা? নবীজির একজন সাহাবীর ঘটনা বলবো রে বাবা। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বয়স যখন 7 থেকে 8 বছর, তখন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার আব্বার সাথে প্রতিদিন মসজিদে নববীর মধ্যে যাইতেন। কারণ হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী, শিশু সাহাবী, উনার আব্বা ছিল সাহাবী, উনার আব্বার নাম হলো হযরত বারা। হযরত বারা, তালহা ইবনে বারা বাপ পুতে যখন আমার নবীজির দরবারে যাইতো, সব সময় আমার নবীজির পিছনে নামাজ পড়তো, সব সময় আমার নবীজির কথাগুলো শুনতো, আমার নবীজি সব সময় সবক দিত, আমার নবীজির কথাগুলো তারা শুনতো। হযরত তালহা ডাক দিয়া বললেন, ও বাবা, আপনার আঙ্গুলটা ছেড়ে দেন, আমি নবীজিকে ভালোবাসা পালাইছি। হযরত বারা ডাক দিয়া বলতাছে, ওনার সন্তানের আবেগী কথাগুলো শুনিয়া আঙ্গুলটা ছেড়ে দিছে। পিছন থেকে দৌড় দিয়া আমার নবীজির হুজরাতে গেলেন। আমার নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নূরের নবী গো, আপনি যে কিছুক্ষণ আগে আমার বাবাকে এত সুন্দর সবক দিছেন, এত সুন্দর বাণী আপনি কথা বলছেন, নবী গো আপনি আমারও একটা সবক দিয়া দেন। নবী গো, আমি আপনাকে মন থেকে ভালোবাসা ফেলাইছি, নবী গো আমার তো বাড়ি যাওয়ার ইচ্ছা হয় না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নূরের নবীজি, আপনি আমার একটা সবক দেন। কেননা হায়াতের তো কোনো গ্যারান্টি নাই, মৌতের কোনো গ্যারান্টি নাই। ও নবীজি, আপনি যদি আমার একটা সবক দেন, ও নূরের নবী গো, আপনার সবক যদি আমি পালন করি, এর মধ্যে যদি আমি মরেও যাই, কাল হাসরের ময়দানে আমি মাওলার কাছে জবাব দিতে পারবো আমি দুনিয়াতে কোনো কিছু কাজ করতে পারি নাই। অথচ ও নূরের নবী, আপনার একটা সবক, আপনার একটা আদেশ, আপনার একটা হুকুম যদি আমাকে দেন, নবী গো, কাল হাসর ময়দানে মাওলার সামনে বলতে পারবো আমার জীবনে কোনো আমল নাই, ও আল্লাহ, আপনার বন্ধুর একটা সবক আমি পালন করেছি। আমার নবীজি বললেন, এরে সাহাবী, এরে তালহা, তুমি আমাকে ভালোবাসো? কয়, নবী গো, আমি আপনাকে ভালোবাসি, আপনার জন্য আমি জীবন দিতে প্রস্তুত, আপনার জন্য আমি জীবন দিতে রাজি। আমার নবীজি হযরত তালহার ভালোবাসা পরীক্ষা করার জন্য, মহাব্বতটা পরীক্ষা করার জন্য, অর্থাৎ আমার নবীজির প্রতি হযরত তালহার ভালোবাসা কেমন, হযরতে তালহার ভালোবাসা কেমন রে বাবা, আমার নবীজি একটা পরীক্ষা করলেন। পরীক্ষাটা কি? আমার নবীজি বললেন, রে তালহা, তুমি যে আমাকে ভালোবাসো,
তুমি যে আমার মহব্বত করো, আমি একটা পরীক্ষা নিব তোমার। কয় নবীজি কি পরীক্ষা নিবেন? আমার নবীজি বললেন, তোমার বাবা যে চলে যাচ্ছে, তুমি যদি এই মুহূর্তে তোমার বাবার গর্দানটা যদি দেহর থেকে আলাদা কইরা আমি নবীর হাতের মধ্যে যদি দিতে পারো, তাহলে বুঝতে পারমু তুমি আমি নবীজির মহব্বত, তুমি আমি নবীজিকে ভালোবাসো। যাও যাও যাও, এই মুহূর্তে তোমার বাবার গর্দানটা আমার কাছে দিয়ে দাও। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজি কথা বলতে দেরি হয়েছে, আমার নবীজি হুকুম দিতে দেরি হয়েছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? ওনার বাবার সামনে গেলেন। ওনার বাবার সামনে গিয়া যখন বাবার কোমরের মধ্যে ছিল তলোয়ার, তলোয়ারটা বাইর করিয়া উপরে তুলবে, আমার নবীজি এমন তো অবস্থায় তালহাকে ধমক দিলেন, রে তালহা, রে তালহা, তুমি তলোয়ারটার উপরে তুলবা না, তুমি তলোয়ারটার উপরে তুলবা না, তুমি তলোয়ারটা নিচে নামাও। কারণ রে তালহা, আমি পরীক্ষা করেছিলাম যে আমি নবীজিকে কত ভালোবাসো। তুমি কি তোমার জানের চাইতে ভালোবাসো? তোমার বাবার চাইতে কি আমি নবীজিকে ভালোবাসো? তোমার মার চাইতে কি আমি নবীজিকে ভালোবাসো? ও তালহা, তুমি তো আমি নবীজির ভালোবাসার মধ্যে পাশ হয়ে গেছো, তুমি তো আমি নবীজির পরীক্ষার মধ্যে পাশ হয়ে গেছো। ওরে তালহা, তুমি তলোয়ারটা নামাও, তলোয়ারটার উপরে তুলিও না। আমি এমন এক নবী রে, আমি তো বাবা সন্তানের ঝগড়া লাগানোর জন্য দুনিয়াতে আসি নাই। এরে তালহা, আমি তো বাবা সন্তানের মধ্যে শত্রুতা আমি তৈরি করার জন্য আসি নাই। তালহা রে, ওরে তালহা, আমি নবীজি আসলাম বাবা সন্তানের মধ্যে মহব্বত পয়দা করার জন্য। এরে তালহা, আমি তো আসলাম মা সন্তানের মহব্বত পয়দা করার জন্য। তালহা রে, আমি নবীজি আসলাম সন্তান এবং বাবার ভালোবাসা দেখার জন্য। এরে তালহা, তুমি তলোয়ারটা উপরে তুলিও না, তুমি তলোয়ারটা নিচে নামাও। তুমি আজকে আমি নবীজির পরীক্ষার মধ্যে পাশ হয়ে গেছো। হযরত তালহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নূরের নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি আমাকে মানা না করতেন, খোদার কি কসম, আমি এই মুহূর্তে বাবার গর্দানটা আলাদা কইরা আপনার হাতে দিতাম। নবী গো, আপনি যদি আমাকে মানা না করতেন, আমি বাবার গর্দানটা আপনাকে হাতে দিতাম। কারণ কেন না নবী, ও নূরের নবী গো, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসছি। কারণ কেন না, কারণ আপনি নবী হলেন এমন এক নবী, আপনার দিকে তাকাইলে দুনিয়ার সমস্ত জ্ঞান, দুনিয়ার সমস্ত লোভ লালসার থেকে সবকিছুর থেকে বঞ্চিত হয়ে যায়। কারণ আপনি রহমাতুল্লিল আলামিন নূরের নবীজির চেহারার মুবারকের দিকে তাকাইলে আপনার এত সুন্দর চরিত্র, আপনার এত সুন্দর চরিত্র, পৃথিবীর সমস্ত মানুষের চরিত্র এক পাল্লার মধ্যে যদি রাখা হয়, আর আমার নবীজির চরিত্র যদি আরেক পাল্লায় রাখা হয়, বলেন তো নবীর চরিত্রে পাল্লা ভারী হবে নাকি পৃথিবীর মানুষের চরিত্র পাল্লা ভারী হবে? কোনটা ভারী হবে? আমার নবীজি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা রে, নবীজিকে কেমন ভালোবাসতে হবে রে বাবা, তালহা প্রমাণ করে দিছে। যদিও ছোট্ট সাহাবী, কিন্তু প্রমাণ করিয়া দিছে। কথা বলেন ঠিক না বেটি? এরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, শুনে নেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজি বললেন, রে বারা, তোমার সন্তানকে এবার তোমার বাড়িতে ফিরিয়ে আনেও। তুমি যখন আমার কাছে আসবা, তোমার সন্তানকে সব সময় সাথে করে আমার কাছে আসবা। তুমি যখন আমার কাছে আসবা, তুমি যখন আমার পিছনে নামাজ পড়বা, সব সময় তালহারে কাছে আনিও। কারণ তালহারে দেখে আমার খুব ভালো লাগছে। তালহার কোনো সমস্যা হলে আমি নবীজিকে কবর দিও। হযরতে তালহা রাদিয়াল্লাহু
তাআলা আনহু উনার বাবার সাথে যখন বাড়ির মধ্যে চলে গেল, বাড়ির মধ্যে চলে যাওয়ার পর হঠাৎ করে রাত গভীর হয়ে গেল, রাত্র গভীর হয়ে গেল। হঠাৎ করে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার শরীরে জ্বর হয়ে গেছে, তিনার শরীরের অসুস্থতার ক্রমে অসুস্থতা বেড়ে গেছে, অসুস্থতার ক্রমে অসুস্থতা বেড়ে গেছে, জ্বর হয়ে গেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ও বাবা, আমার মন বলতেছে আমি আর তোমাদের মধ্যে বেশিক্ষণ থাকতে পারবো না, আমি আর তোমাদের মধ্যে বেশিক্ষণ থাকতে পারবো না। কয় কেন রে বাবা, তোমার কি হয়েছে? ও বাবা গো, আমার মন বলতেছে আর দুনিয়ার মধ্যে থাকতে পারবো না, তবে বাবা আমি মরণের আগে আপনার কাছে দুইটা অনুরোধ করব, আপনার কাছে দুইটা অনুরোধ করব। এক নাম্বার অনুরোধ হলো, আমি যদি রাত্রে মারা যাই, আমি যদি রাত্রে মারা যাই, তাহলে আমি রাত্রে মারা গেলে আপনি আমার নবীকে বলবেন না, আর যদি দিনের বেলা মারা যায় তাহলে আপনি আমার নবীজিকে কবর দিবেন। আমার নবীজি যেন, আমি তালহার জানাজার ইমামতি যেন আমার নবীজি করতে পারে। আল্লাহু আকবার কন্যা কি বলতেছে যে আমি যদি সকালে মরে যাই তাহলে আমার নবীজিকে কবর দিবেন, আমার নবীজি যেন নিজের হাতে এসে আমাকে যেন দাফন কাফনের ব্যবস্থা করে। আল্লাহু আকবার বলেন। হযরত তালহা তিনি বলেন, বাবা গো, আমি যদি দিনের বেলা মারা যাই তাহলে আমার নবীজিকে কবর দিবেন, আর রাত্রে বেলা মারা গেলে আপনি আমার নবীজিকে কবর দিবেন না। কই কেন না? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রে বেলায় মারা গেছে, রাত্রের বেলায় মারা গেছে। তিনি মারার পূর্বে বলছিল, ও বাবা, বাবা গো, আমি যদি রাত্রে মরা যাই, রাত্রে যদি মরে যাই তাহলে আমার নবীজি কবরটা শোনার পর দৌড়িয়া একা একা চলে আসবে। ও বাবা, মসজিদের নববী থেকে আমার বাড়িতে হলো 3 থেকে 4 কিলোমিটার দূরে। বাবা গো, এর পাকা জায়গার মধ্যে তো নবীজির দুশমন আছে। ও বাবা গো, এর পাকা জায়গার মধ্যে তো অনেক কাফের বেঈমানরা আছে, তারা তো ষড়যন্ত্র করবে, তারা আমার নবীজিকে যদি একা একা পায় তাহলে আমার নবীজিকে তারা আঘাত করবে, আমার নবীজিকে মেরে ফেলবে। ও বাবা, আপনি আমার নবীজিকে কবর দিবেন না, ও বাবা, আপনি আমার নবীজিকে বলবেন না। তিনি রাত্রেবেলা ইন্তেকাল করলেন। রাত্রেবেলা ইন্তেকাল করার পর তিনি যখন সকাল হলো, সকাল হওয়ার পর ওনার বাবা হযরতে তালহার রাত্রেবেলায় দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেছে। হযরতে বারা তিনি কয়েকদিন পর তিনি আমার নবীজির রওজা মুবারকের, আমার নবীজির দরবারে গেলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্ধকার কবরে রে বাবা, কিন্তু আমার নবীজিকে কবর পৌঁছানোর জন্য তিনি দিনের বেলায় গেলেন। আমার নবীজি দেখে বলতাছে, এরে বারা, তোমাকে না বললাম তুমি যদি আমার কাছে আসো তাহলে তোমার ছোট্ট সন্তান তালহাকে নিয়ে আনবা, তুমি একা একা, কিন্তু তালহা তো তোমার সাথে নাই। হযরতে বারা ডাক দিয়া বলতাছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নূরের নবী গো, ও মায়ার নবী, সেই দিন যে তালহা আপনার সাথে দেখা করছে নবী গো, সেই দিনের দেখাটা হলো তালহার জন্য জীবনের শেষ দেখা। ও নবী গো, তিনি যখন বাড়ির মধ্যে চলে গেছে, গভীর রজনীতে ওনার অসুস্থতার ক্রমে অসুস্থতা বেড়ে গেছে। ও নবী, মরণের আগে তিনি আমাকে ওসিয়ত করেছে দুইটা। কয় কি ওসিয়ত করলেন? কয় নবী গো আপনি, কয় নবী, হযরতে বারা ডাক দিয়া বলতাছে, নবী গো, আমার সন্তান বললেন আমি যদি রাত্রে বেলা মারা যাই তাহলে আমার নবীজিকে কবর পৌঁছায় না, যদি দিনের বেলা মারা যাই তাহলে আমার নবীজির কানে মুবারকে কবরটা পৌঁছায় দিল। ও নবী গো, আমার সন্তান তো দিনের বেলা থাকতে পারলো না, রাত্রে বেলা উনি ইন্তেকাল করেছে, এই জন্য রাত্রে বেলা আপনাকে না করার জন্য বলছে। নবী বললেন, কেন তালহা কেন না করলো? তালহা কি শুধু আমাকে ভালোবাসতো? আমি কি তালহাকে ভালোবাসতাম
পারতাম না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো আমাকে নিষেধ করেছে। কয় কেন 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 নিষেধ করেছে? কয় নবী, তিনি যে রাত্রে বেলা ইন্তেকাল করেছে, আপনাকে যদি কবর পৌঁছাই দিতাম আপনি রাত্রে বেলা একা একাই চলে যেতেন। কয় আমি চলে যেতাম। কয় আপনি যদি একা একা চলে যেতেন তাহলে আমার মসজিদের নববী থেকে আমার বাড়ি যাইতে হলে 5 থেকে 6 কিলোমিটার দূরত্ব। এর মধ্যে তো অনেক কাফের বেঈমানরা আছে, এর মধ্যে তো আপনি নবীর দুশ্মনের অভাব নাই গো নবী। নবী রাত্রে বেলা যদি আপনি একা একা পাগলের মতো ছুটে যাইতেন তালহারে দেখার জন্য, এই বেঈমানগুলা, কাফের বেঈমানরা গুলা আপনাকে মেরে ফেলতো। এই জন্য তালহা বললেন, ও নূরের নবী, মায়ার নবী গো, তালহা মরণের আগেও আপনাকে বলতে পারে নাই গো নবী। নবী গো, মরণের আগেও আপনাকে কত ভালোবাসতে প্রমাণ করে দিছে। আমার নবীজি কথাগুলো শুনে শুনে আমার নবীজি কান্না মুবারক করতেছে, আমার নবীজি কান্না মুবারক করতেছে। আমার নবীজি তালহার বাবাকে নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালহার কবরের রওজা, তালহা কবর জিয়ারত করার জন্য আমার নবীজি গেলেন রে বাবা। যাওয়ার পর আমার নবীজি বললেন, এরে সাহাবায়ে কেরামগণ, আমার তালহা তিনি জীবন্ত অবস্থায় কত বড় প্রেম দেখাই গেছে। আসো আসো আসো, আমরা তালহার কবরটারে জিয়ারত করি। আমার নবীজি তালহার কবর জিয়ারত করতেছে, আর আমার নবীজি দেখতে পেলেন তালহা কবরের মধ্যে না, তিনি জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। সুবহানাল্লাহ, কি প্রেম দেখেন। আর আজকে আমরা নবীজির প্রেমে, আমরা নবীজির ভালোবাসা আজকে আমরা দেখাইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামগণ কত ভালোবাসতো নবীজিকে, জান পর্যন্ত দিলাইছে। সুবহানাল্লাহ। আর নবীজির প্রেম থেকে আমরা দূরে সরে গেছি। আজকে নবীজির প্রেম, মহব্বত, ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে নাই। এই জন্য আমরা নবীজির দিদার পাই না। কেন পাবো না? বাবারে, নবীজি তো আসছে উম্মতের জন্য রহমত হয়ে, গজব হওয়ার জন্য আসেন। আমার নবী হলো রহমতের নবী। কথা বলেন ঠিক কিনা? ওরে রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, কোরআনে প্রমাণ, আশিকে বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, বলো না মায়ার নবীর। বাবাজিরা আমার, যে কথাটা বলতে চাইছিলাম, তাহলে দুনিয়ার থেকে যাওয়ার আগে, কবরে যাওয়ার আগে নবীজির মহব্বত আমাদের অন্তরের মধ্যে ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজির প্রেম ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। কারণ দুনিয়ার সব কিছু তুচ্ছ। আমার আমল, আমার ইবাদত, আমার টাকা পয়সা, লেনদেন যা কিছু আছে সমস্ত কিছু তুচ্ছ, কিন্তু শ্রেষ্ঠ নবীর ভালোবাসা আপনি আমার কাছে শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? ওই নবীজির মহব্বত নিয়ে অন্ধকার কয়েবরে চলে যেতে হবে। সাহাবায়ে কেরামগণ নবীজিকে কত ভালোবাসতেন। আরে নবীজিকে নিজের চক্ষু দিয়ে দেখে নাই, অথচ নবীজির প্রেমে 32টা দাঁত উনি ভেঙে ফেলছে। সুবহানাল্লাহ। হযরত ওয়াইস আল কুরনি, তিনি নবীজিকে দেখে নাই, তিনি ছিল তাবেঈন। তিনি আমার নবীজির কত প্রেম দেখেন। নবীজিকে দেখলে জান দিলাইতো, কিন্তু নবীজিকে দেখতে পারে নাই। না দেখেই নবীজির প্রেমে উহুদের ময়দানে যখন শুনছে আমার নবীজি দন্দন মুবারক শহীদ করছে বেঈমানেরা, তিনি পাথর হাতে নিয়া তিনি বলছে যে আমার নবীজির দন্দন মুবারক শহীদ করছে, আমার এই দাঁতগুলো রাখবো না, আমিও সেই দাঁতগুলো, আমি একটা পাথর নিয়ে তিনার দাঁতগুলো তিনি নবীর প্রেমে ধ্বংস করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, এরে আমার চারি নাও বাবা জিরব, শুনে নেন রে বাবা। আমার নবীজি যখন উহুদের ময়দানে যুদ্ধের মধ্যে, আমার নবীজি যখন যুদ্ধ করতে করতে পরাজয়, আমার নবীজির বাতিলরা, বেঈমানরা আমার নবীজির তীর দিয়া আমার নবীজির দন্দন মুবারকের মধ্যে শহীদ করলো। আর আমার নবীজি দন্দন মুবারক থেকে তিনার রক্ত মুবারক জমিনের মধ্যে পড়তাছে। কিছু বেঈমানেরা বলে নবীজি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। তারা মাইকিং করতেছে যে নবীজি মারা গেছে, নাউজুবিল্লাহ বলেন। বেঈমানেরা তারা মাইক দিয়া, তারা হারমোনি দিয়া তারা বলতেছে নবীজি শহীদ হয়ে গেছে। কিন্তু আমার নবীজি দান্দান মুবারক শহীদ হয়েছে,
আমার নবীজি দান দান মুবারক শহীদ হওয়ার পরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বপ্রথম তিনি যখন বিবাহ করেছিলেন রে বাবা, বিবাহ করার পর তিনি বাসর রাতের ফরজ গোসলটা পর্যন্ত করতে পারে নাই। এরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন প্রেমিক দেখেন রে বাবা। উহুদের ময়দানে যখন শুনছে নবীজি দান দান মুবারক শহীদ হয়ে গেছে রে বাবা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের নববীর মধ্যে আযান দিতেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ বলবে, হঠাৎ করে ওনার কানের মধ্যে শুনতে পাচ্ছে কে জানি চিৎকার করতেছে নবীজি শহীদ হয়ে গেছে, নবীজি উহুদের মাঠের মধ্যে শহীদ হয়ে গেছে। হযরতে বেলাল তিনি আর হাইয়া আলাস সালাহ বলতে পারে না, তিনি বলতাছে, অনেকে বলে বেলাল তুমি আযানটা শেষ করো। বেলাল ডাক দিয়া কয় আমি কেন আযান শেষ করব? যে মদিনার মধ্যে আমার নবী নাই সে মদিনার মধ্যে আযান দেওয়ার মতো আমি বেলালের উচ্চারণ হতে পারবে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাগলের মতো ছুটে গেলেন রে বাবা। আরেক সাহাবী তিনি খেজুর গাছের মধ্যে বালতি দিয়া খেজুর গাছের মধ্যে পানি ঢালতাছে, হঠাৎ করে শুনতে পাচ্ছে কে জানি বলতাছে নবীজি উহুদের মাঠে শহীদ হয়ে গেছে। তিনি বালতিটা ফালাইয়া আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলছে, গো মালিক আল্লাহ, আমার নবীজি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ও মালিক, আমি এই সাহাবী বলতাছে আমি এই দুইটা চোখ রাখবো না গো আল্লাহ। আল্লাহ আপনি আমার এই দুইটা চোখ বন্ধ করে দেন। কেন কেন কেন? কারণ যে দুইটা চোখ দিয়া সারাদিন আমি নবীজিরে দেখতাম, আজকে আমার নবীজি নাকি মদিনার মধ্যে নাই। আল্লাহু তাআলা আনহু তিনি নবীর প্রেমে ইন্তেকাল করেছেন। রে আল্লাহর গোলাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাসর রাতে ফরজ গোসল করতে পারে নাই। গোসল করার জন্য তিনি গোসল করবে এমন তো অবস্থায় শোনা যাচ্ছে নবী নাকি শহীদ হয়ে গেছে। তিনি গোসল না হইরা ঘরের মধ্যে নতুন বিবিকে বলতেছে, গো বিবি গো আমার তলোয়ারটা দিয়া দাও আমার হাতে, বিবি গো আমার পোশাকটা আমার কাছে দিয়া দাও। বেঈমানেরা আমার নবীজিকে শহীদ করেছে, আমি আর ঘরের মধ্যে বসে থাকতে পারবো না। আল্লাহু আকবার বলেন। ও বিবি গো আপনি আমাকে বিদায় দেন, আমি যদি এই উহুদের ময়দানে যদি বেঈমানের সাথে যুদ্ধ করতে করতে যদি আমি যদি বেঁচে থাকি, আমি যদি বাঁচতে পারি আবার দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় বিবি গো আবার জান্নাতের মধ্যে আপনি আমার মুলাকাত হবে। আল্লাহু আকবার বলেন। এরপর যাই যুদ্ধ করতে করতে উহুদের মাঠটারে সাহাবায়ে কেরামদের রক্তে লাল হয়ে গেল। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের রক্তে লাল হয়ে গেছে উহুদের মাঠটা। আমার নবীজির দান মুবারক থেকে রক্তগুলা জমিনের মধ্যে পড়তাছে রে। এমন তো অবস্থায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়িয়ে আমার নবীজির প্রেমে মহাব্বতে তিনি যখন যুদ্ধ করার জন্য গেছে রে বাবা, রে আল্লাহর গোলাম, রে নবীর উম্মতের দল, তিনি যখন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনিও শহীদ হয়ে গেছে রে বাবা। আল্লাহু আকবার বলেন। তিনিও শহীদ হয়ে গেছে। শহীদ হওয়ার পর আমার নবীজি বলতাছে রে আমার সাহাবায়ে কেরামগণ শুনে নাও, আমার যে বাকি সাহাবায়ে কেরামগণ তারা শহীদ হয়ে গেছে, তোমরা তাদেরকে বেছে বেছে তাড়াতাড়ি তাদেরকে কাফনের ব্যবস্থা করো। তাদের গোসল দেওয়ার দরকার নাই, গোসল না দিয়া তোমরা তাদের কাফনের ব্যবস্থা করো। তোমরা তাদের কাফনের ব্যবস্থা করো, তোমরা তাদেরকে দাফন করার ব্যবস্থা করো। কারণ কেন না কারণ তারা শহীদের মর্যাদা লাভ করেছে। আল্লাহু আকবার বলেন।
আমার আল্লাহ তাদের দিদারে আশা আছে। ওরে আমার সাহাবায়ে কেরামদেরকে তোমরা তাড়াতাড়ি দাফন দেও, তাড়াতাড়ি দাফন দেও। আমার সাহাবায়ে কেরামগণ আল্লাহর দিদারে, আমার মাওলার দিদারে দিদারে অপেক্ষা করতেছে, তোমরা তাদেরকে তাড়াতাড়ি দাফন করো। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামগণ বলতেছে, ও নবীজি, ও নূরের নবী আমার, নবী গো, নবী গো, শুনে নাও, শুনে নাও। সমস্ত সাহাবায়ে কেরামদের নবী, আমরা গোসল না দিয়ে তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করে যাবে গো নবী, নবী গো। কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো বাসর রাতে ফরজ গোসল করতে পারে নাই। যখন শুনছে আপনার দান মুবারক শহীদ হয়ে গেছে, তিনি তাড়াতাড়ি নতুন বিবিকে ঘরের মধ্যে রাখিয়া তলোয়ার তাহাতে লইয়া নবী আপনার প্রেমে উহুদের ময়দানে আসছে। নবী গো, তিনি তো নাবাক হালতে শহীদ হইল। ও নূরের নবী গো, ও মায়ার নবী গো, নবী হানজালার গোসলের ব্যবস্থা করে নে। হানজালার গোসলের ব্যবস্থা কি করে নিব? হযরতে আমার কামলিওয়ালা নবী, পিয়ারা নবী রহমাতুল্লিল আলামিন, হঠাৎ করে আমার নবীজি গায়বী আওয়াজ শুনতে পারলো। আমার নবীজি বলেন, আরে আমার সাহাবায়ে কেরামগণ, আমার হানজালারে তোমরা গোসল দেওয়া লাগবে না। কারণ কেন না, হানজালার গোসল তো আমার আল্লাহ জান্নাতের ফেরেশতাদের হাত দিয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইছি। সুবহানাল্লাহ বলেন। ওরে প্রেম করিয়া বুইল না জীবনে রাইখো মনে, ওরে প্রেম করিয়া বুইল না জীবনে। জোরে বলো আল্লাহু আকবার। ওরে কান্দিয়া বে কুলুরে, ওরে হানজালা শহীদ রে, ওরে কোলে যাসি রিসে জঙ্গে উহুদে, বলেন না, কোলে যাসি রিসে জঙ্গে উহুদে। ওরে নবীজির এক সাহাবী ছিলেন, ওরে হানজালা নামেতি, তিনি হয় শহীদ ছিলেন। ওরে বিবাহেরা ত্রিতে রে গিয়ে জঙ্গে উহুদে, বলেন না, জঙ্গে উহুদে। আরে নবীর ডাকে আদার রাতি, বলেন বিবি তোরি, বলো না, নবীর প্রেমে আদার রাতি, ওরে বলেন বিবি তোরে বিদায় দাও আমারি বিবি গো, যাবো রে উহুদে রে জঙ্গে উহুদে, বলেন না, জঙ্গে উহুদে। ওরে হাত তুলে স্ত্রী বলে আল্লাহর দরবারি, বিয়ে রাত্রে নব স্বামী সইপা দিলাম তোমারে জঙ্গে উহুদে। আল্লাহু আকবার বলেন। বাবারা, খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? বলবো? আরো বলবো নি? যদি বলি তাহলে আপনারা গভীর মনোযোগ দিতে হবে। প্রধান অতিথি কিন্তু আমার পরে মাইক শুরু ধরবে, এই জন্য আপনাদেরকে বলবো, এখনো যারা যারা প্যান্ডেলের বাইরে অনেক বাবারা
ঘোরাঘুরি করতেছে, হাঁটাহাঁটি করতেছে, আপনারা আখিরি মোনাজাত দিবেন, আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করা হয়েছে। চিন্তা করবেন না, কারণ তাবারক খাওয়া হলো নবীর সুন্নত। কথা বলেন ঠিক কিনা? আমরা তাবারকের পক্ষে আছি কি আছি না? বলেন নবীজির সুন্নতের পক্ষে আছি কি আছি না? তাহলে সবাই জবান খুলে বলেন, ওরে কান্দিয়া বে কুল রে হানজালা শহীদ রে কলিজা সিরিসে ওরে জঙ্গে উহু দে রে যাব জঙ্গে দে। হায় হায়, শায়ের বলে, ওরে যুদ্ধে গেলেন শহীদ হইলেন না পাক হালতে। সুবহানাল্লাহ বলেন না? ওরে যুদ্ধে গেলেন শহীদ হইলেন না পাক হালতে। নবীজির সাহাবীরা বলেন গোসল দিতে রে যোগে দে। হায় হায় রে অমনি নবী আওয়াজ শুনে, আল্লাহু আকবার বলেন না? ওরে অমনি গাইবে আওয়াজ নবীজি শুনিতে পাইলেন। ওরে হানজালার গোসল হইবে রে ওরে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে। আল্লাহু আকবার বলেন। হযরত হানজালার গোসল ফেরেশতাদের হাতে জান্নাতের পানি দিয়ে গোসল করানো হয়েছে। সুবহানাল্লাহ। তো আমার নবীজির শান মহান। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজির শান যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, সমস্ত নবীর শান যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, বলেন তো কারটা বাড়ি হবে? আমার নবীরটা বাড়ি হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কেননা আমার নবী হলো সবসে বালাহু ওয়ালাহা মারা নবী। আমার নবী হলো সকল নবীদের, আম্বিয়ায়ে কেরামদের মাথার মুকুট। যতক্ষণ না পর্যন্ত আমার নবীজি জান্নাতের মধ্যে কদম না রাখবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে ঢোকার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবীজির নামে, আমার নবীজির নাম কত মহান। আমার নবীজির নাম হলো মুহাম্মদ, আর আমার আল্লাহর নাম হলো 4টা অক্ষর। আল্লাহ শব্দ লিখতে হলে 4টা অক্ষর লাগে, নবীর নাম মুহাম্মদ লিখতে হলে 4টা অক্ষর লাগে। এই 4টা অক্ষর যুগ যুগ করে 8টা অক্ষর হয়ে গেল। এই 8টা অক্ষর দিয়া আমার আল্লাহ 8টা জান্নাত বানাইছে। বেঈমানদের জন্য না, ইমানদারের জন্য বানাইছে। বলেন সুবহানাল্লাহ। তো ওই জান্নাতের মধ্যে কারা ঢুকবে? নবীর উম্মতরা ঢুকবে, যারা কাঠি উম্মত। কথা বলেন ঠিক কিনা? যারা কাঠির উম্মত। যারা যারা মনে করেন, আবার কিছু উম্মত আছে নামাজ পড়ে মিথ্যা কথা বলে কি বলে না? কিছু উম্মত আছে নামাজ পড়ে কিন্তু মনে করেন যে হারামের সাথেও সে জড়িত আছে। কথা বলেন ঠিক কিনা? বেটা হজ কইরা আসছে, হজ কইরা আইসা বাড়ির মধ্যে বড় একটা খাসুরি দিয়া, কোনো পর্দা নাই, খাসুরি দিয়া দেখা যায় লাইলের ক্ষেতের মধ্যে তপসি পরে আর ইন্দি হাইল কুবাইয়া অমান করে লাইতেছে। এরকম কিছু আছে কি আছে না? ওরে দরা খাইছে রে, ওরে হাজে সাহ দরা খাইছে রে, ওরে হজ করিয়া আসিয়া ওরে নামাজ রোজা পড়িয়া ওরে অন্যের হক তিনি নষ্ট করতাছে। এমন আছে কি আছে না? কথা বলেন আছে কি আছে না? তারে উপর দেখতে অনেক বালা, কিন্তু ভিতরের মধ্যে যে কি যে শয়তানের খেলা, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বোঝা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? তবে যারা সত্যিকারে যারা হাজিগণ, সত্যিকারে হাজির অনেক দাম। সত্যিকারে হাজি সব যারা মক্কা মদিনার থেকে নবীজির রওজা মুবারক দেখে আল্লাহর মক্কা পবিত্র আসওয়াদ পাথরের মধ্যে চুমু দিয়ে যারা চলে আসছে দুনিয়ার মধ্যে, আর হাজি হিসাবে হাজি যে লিবাসটা আছে, এই হাজির লিবাসটার চরিত্রটা যদি দৈরা রাখতে পারে, কাল হাসরের ময়দানে তারা হবে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ দামি। বলেন সুবহানাল্লাহ। তো ওই সমস্ত আমরা
আমল করব, যে সমস্ত আমল অল্প আমলের জন্য নাজাতের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অল্প আমল করবেন, ভালো করে করবেন। কিন্তু আমলের মধ্যে আমল বেশি করতে গিয়ে যদি কিছু ভ্যারাইটিস এক্সট্রা আমল যদি বাড়ান, এই আমলগুলো আপনাকে ডিস্টার্ব করবে। এক্সট্রা আমল কি? মনে করেন বেশি বেশি করে নামাজ পড়বেন, জিকির করবেন, রোজা রাখবেন, হজ করবেন, আর আমি তো এগুলা বেশি বেশি আমল করতেছি, কিছু কিছু গুনাহও করি, যেন সমান করে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু না, এ আশা নিলে হবে না। আল্লাহ বলেন, আমার নবীজি বলেন যে সর্বপ্রথম একটা তাকবীর দেয়, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। এই মাহফিলের পক্ষ থেকে আমার হুজুর কিবলা চলে আসছেন। আজকে আপনাদের মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি কারি মহিবুর রহমান আশিকি সাহেব, তিনি খাদেম ওয়ালিয়া দরবার শরীফ আল্লামা ওলিউল্লাহ আশিকি হুজুরের খাদেম, ওলিউল্লাহ আশিকি হুজুরের তার মুরিদ, যিনাকে আপনারা দেখতেছেন, তিনি সম্পর্কে আমার চাচা লাগে, কিন্তু আর একটা বিষয় হলো তিনি কিন্তু আমার উস্তাদ। তিনি কি? আমার উস্তাদ। অত্যন্ত খুব সুন্দর ভালোভাবে তিনি আলোচনা করেন, কোরআন ও হাদিস থেকে তাফসির করবেন, সুন্দর করে আপনাদেরকে বয়ান করবেন, আপনাদের মনের মতো বয়ান করবেন। যদি আপনারা উনার পাশে যদি শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত যদি থাকেন, অবশ্যই অবশ্যই উনার আলোচনা আপনারা শুনে মজা পাবেন। ইউটিউবের মধ্যে চার্জ দিলে মহিবুর রহমান আশিকি নামে চার্জ দিলে অনেক মাহফিল উনার ইউটিউবের মধ্যে আছে। ইনশাল্লাহ আর একটা মাহফিল আমি এই 11 ফেব্রুয়ারি, এই 9 ফেব্রুয়ারি আমি আসতেছি আবার উচাইল, এটা হলো শঙ্কর পাশা। ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা কি নবীর ওলির পক্ষের মানুষ? কথা বলেন ঠিক কিনা? আমরা ওলি আল্লাহর পক্ষের মানুষ, আমরা হলাম নবী রাসূলগণের পক্ষের মানুষ। কেন না? কারণ আমরা একটাই জানি, কবরের মধ্যে যিনি আপন হবেন তিনি হলো আমার নবী। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কাহারও আপন কেউ হবে না। দুনিয়ার মধ্যে যতদিন আপনার এই দেহের মধ্যে রুহটা বিরাজমান করতেছে, ততদিন আপনি মানুষের জন্য আপন। কিন্তু মরার পরে দেখবেন আপনার বন্ধু বান্ধব সবাই দূরে চলে যাবে। মরার পরে দেখবেন আপনার মা বাবাও দূরে চলে যাবে। কেন না? কারণ আপনাকে যখন কবরের মধ্যে রেখে আসি, তখন আপনার বাবা, আপনার মা, আপনার ছোট ভাই, আপনার বোন একটা 5টা মিনিটের জন্য তারা কবরটারে পাহারা দেয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই কবরের মধ্যে আপনাকে একা একা রেখে চলে আসি। কেন? কারণ মরার পর কিন্তু ওই যে যার যার জবাব সে দিতে হবে, যার যার আমল সে হিসাব করে দিতে হবে। এই জন্য মরার পরে যিনি কবরের মধ্যে যিনি আপন হবেন, কাল হাসরের মাঠে যিনি আপন হবেন, ফুলসিরাতের মধ্যে যিনি আপন হবেন এবং জান্নাতের তরাইয়া নিবে যিনি আপন হবেন, তিনিই হলো আল্লাহর বন্ধু রহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীদের মহাব্বত আদর্শ আমরা যেন গলার মালা পইরা যেন আমরা কবরের মধ্যে নিতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করে। বলি আমিন, জবান খুলে বলি আমিন। এই আমার অসমাপ্ত আলোচনা আমি এখানেই গুছিয়ে নিলাম। যদি আমার আলোচনা কাহারও কষ্ট লাগে বাবা, আমার আলোচনা বাপভঙ্গি যদি আপনাদের কষ্ট লাগে, অনেকে আমাকে চিনেন, আমার বাড়ির রাজৌরা, তো অনেকে আমাকে চিনেন, এই জন্য আমার পরিচয়টা দিছি। আপনারা দোয়া করবেন। আজকে যার মাধ্যমে আসছি, আকিবউদ্দিন আনসারি, অত্যন্ত খুব ভালো মানুষ, আমার ছোটো ভাই, অত্যন্ত অনেক মহব্বত করে, আমিও অনেক তার স্নেহ মায়া মহব্বত করি। ওনাকে বিভিন্ন মাহফিলের মধ্যে উনি বিভিন্ন জায়গায় ওয়াজ করে, মাহফিল করে, এটা আপনাদের জন্য শুনাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা ওনাকে একটু পরামর্শ দিবেন, ওনার সাথে আপনারা থাকবেন। দেখেন প্যান্ডেলটা সাজাইছে কত কষ্ট করে আয়োজন করছে। বাবারে এই প্যান্ডেল শুনেন, আমরা যে ওয়াজ করি, 10টা ওয়াজ করতে যে কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হয় একটা মাহফিলের সামিয়ানা সাজানো। এই জন্য আপনারা ওনার পাশে থাকবেন। আজকে এত সুন্দর আয়োজন করছে, আল্লাহ যেন এই আয়োজনটাকে যেন আল্লাহ কবুল করুক। বলি আমিন। এ আমার অসমাপ্ত আলোচনা আমি এখানেই গুছিয়ে নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।